চলে এসেছি আজ তোমাদের মাঝে পলিগন অর্থাৎ বহুভুজের ক্লাস নিয়ে। তোমরা সবাই বলেছিলে যে স্যার বহুভুজের ক্লাস নিয়ে চলে আসুন, তা আজ চলে এসেছি তোমাদের কথা মতো বহুভুজের একদম শানদার ক্লাস নিয়ে। আর আজকের ক্লাসটি যদি পুরোটা মন খুলে দেখে নাও না, আমি তোমাদের গ্যারান্টি দেবো না যে তোমরা জিন্দেগিতে না আর এই যে বহুভুজ ভুল করার ইচ্ছাগুলো তোমরা এক্সামে ভুলে আসতে পারবে না। সব কটা প্রশ্ন সলভ করে আসবে, কারণ আজকের ক্লাস দেখা মানে তোমার ধরে রাখো যে 2 মার্কস তোমাদের পুরো নিশ্চিত, কারণ লাইফ টাইম তোমরা ভুলবে না। আর লাইফ টাইম কোনো ক্লাস তোমাদের বহুভুজের দেখার কোনো প্রয়োজন পড়বে না আজকের এই ক্লাসটি যদি পুরোটা দেখে না আসো। তো চলো এবার দেখা যাক বহুভুজের কি আমরা প্রথমত একদম পুরো বেসিক জানবো, এবং সমস্ত টাইপের প্রশ্ন, যত রকম টাইপের প্রশ্ন এক্সামে আমাদের আসে না, সমস্ত টাইপের প্রশ্ন আজ তোমাদেরকে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করে দেবো। তাতে তুমি জিরো হও না কেন, আজ তোমাকে বাবা হিরো বানাবোই যদি পুরোটা মনোযোগ সহকারে দেখো। বারবার একটি কথাই বলবো, দেখো চলো তাহলে আমরা দেখো বহুভুজ বলতে কি। দেখো বহুভুজ প্রধানত দু প্রকারের হয়। একটাকে কি বলি আমরা সমবহুভুজ বলি, মানে একটাকে আমরা কি বলবো বলবো সমবহুভুজ, হ্যাঁ বহুভুজ। আর একটা হচ্ছে আর একটাকে কি বলবো আমরা বলবো বিষম বহুভুজ। হ্যাঁ, একটা সমবহুভুজ বলবো আর 2 নম্বর বিষম বহুভুজ বলবো। মানে আমাদের কি বহুভুজ অর্থাৎ পলিগন আমাদের দু প্রকারের হয়, একটা সমবহুভুজ হয়, একটা বিষম বহুভুজ হয়। তাহলে সমবহুভুজ কাদের বলবো আর বিষম বহুভুজ বা কাদের বলবো? দেখো সমবহুভুজ মানে কি, দেখো সাধারণ ভাষায় কি বলে যে সম, এখানে সম রয়েছে। সম বলতে কি বলবে? সম বলতে সমান। আর ভুজ বলতে কি? ভুজ বলতে কি বলবে? বাহু, তাই না? মানে সমান বাহু। তার মানে কি, যদি সমান বাহু থাকে তাহলে তাকে কি বলবো? সমবহুভুজ। বাহু যদি সমান থাকে। আর তোমরা জানো যে বাহু সমান মানে কি? কোণ সমান। আর কোণ সমান, তাহলে এখানে বলছে বিষম বহুভুজ কি বলবো? যার বাহু সমান নেই, বাহু কি থাকবে না? সমান থাকবে না। যেমন ধরো এই যে ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ধরো আমাদের এই বাহুটা যদি আমাদের এ হয়, এই বাহুটা এ হবে, এই বাহুটা এ হবে, তাহলে 3টে বাহু হয়েছে, 3টে বাহুই সমান হয়েছে। এই কারণে একে কি বলবো আমরা? সমবহুভুজ বলবো। বর্গক্ষেত্রেও দেখো বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, তাহলে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রে কি বলবো আমরা? যে সমবহুভুজ বলবো। বুঝতে পারলে? অর্থাৎ যার বাহু প্রত্যেকটাই সমান হবে তাকে আমরা কি বলবো? সমবহুভুজ বলবো। আর বাহু সমান মানে আমাদের এই কোণ কি হবে? সমান হতে হবে। এই কোণ কি হতে হবে? সমান হতে হবে। তা ত্রিভুজের এই কোণ কত ডিগ্রি হয়? বলবে 60 ডিগ্রি। এই কোণ কত ডিগ্রি হয়? বলবে 60 ডিগ্রি। এই কোণ কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 3টে কোণই সমান। তার মানে কি? বাহু সমান মানে কোণ সমান। তাহলে বাহু কটা রয়েছে আমাদের? দেখো বাহু কটা রয়েছে? বলবে স্যার বাহু তো আমাদের 3টে রয়েছে। তাহলে 3টে বাহু রয়েছে, তা 3টে বাহু মানে কোণ কটা? 3টে কোণ। তাহলে 3টে বাহু, দেখো ভীষণ মূল্যবান কথা কিন্তু ভীষণ মূল্যবান কথা, খাতায় নোট করতে কিন্তু ভুলো না যে বাহু আমাদের 3টে। বাহু 3টে মানে অন্তঃকোণ। অন্তঃকোণ এই যে এটাকে বলে অন্তঃকোণ। তাহলে অন্তঃকোণও কি হবে? আমাদের 3টেই হবে। তাহলে বাহু 3টে, অন্তঃকোণ 3টে। তাহলে অন্তঃকোণ যদি 3টে হয়, তাহলে দেখো এখানে তোমরা একটু লিখে রাখবে যে এখানে লিখো যে বাহু, বাহু, তাহলে বাহু ইকুয়াল টু অন্তঃকোণ। অন্তঃকোণ মানে যে কটা বাহু হবে সে কটাই আমাদের অন্তঃকোণ হবে। তাহলে বাহু এখানে 3টে আছে, তার মানে অন্তঃকোণও 3টে হবে। আবার এই যে যদি আমরা এই বাহুটাকে, ত্রিভুজের 3টে বাহু হয়, 3টে বাহু হয়, যদি আমরা এই যে কোনো একটা বাহুকে এক সাইডে ধরো বাড়াবে, তাহলে আমি এই দিকে বাড়িয়ে দিলাম, এবং এই বাহুটাকে, এই যে এই বাহুটাকে আমি ধরো এই দিক বাড়িয়ে দিলাম, হ্যাঁ, আর এই বাহুটাকে আমি এই দিক বাড়িয়ে দিলাম। 3টে বাহুকে রয়েছে, 3টে বাহুকে এক সাইড যে কোনো বাড়িয়ে দাও। তাহলে এই দেখো আমরা জানি সোজা যদি আমাদের একটি সমান্তরাল রেখা হয়, এর উপর যদি একটি রেখা লম্বভাবে ক্রিয়া করে, তাহলে মানে ছেদ করবে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে পুরোটাকে আমরা কত ডিগ্রি বলি? 180 ডিগ্রি বলি। তাহলে বলতো এই যে সোজা সরল রেখা, তাহলে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হবে এই পুরোটা আমাদের 180 ডিগ্রি হবে, উৎপন্ন হবে কিনা? তার মানে এখান থেকে এটুক যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে একটু কত আসতে হবে? বলবে 120 ডিগ্রি আসতে হবে। মানে 180 থেকে আমরা 60কে মাইনাস করব, তাহলে আমরা এই কোণটাকে পেয়ে যাব। তাহলে এই কোণটা কি আমাদের? বলবে বহিকোণ। তাহলে বহিকোণ কটা পাচ্ছি আমরা এখানে? বলবে একটা এখানে বহিকোণ পেয়েছি, এখানে একটা বহিকোণ পেয়েছি, আর এখানে একটা বহিকোণ পেয়েছি। তাহলে বহিকোণ কটা পেলাম? 3টে পেলাম। অন্তঃকোণ কটা? 3টে। বাহু কটা? 3টে। তার মানে কি জানলাম? বা শানদার মজা স্যার, যে এখানে তার মানে জানলাম বাহু যদি 3টে থাকে অন্তঃকোণও 3টে থাকবে, আর অন্তঃকোণ যদি 3টে হয় বহিকোণও 3টে হবে। হ্যাঁ, ক্লিয়ার সবার? সবাই কিন্তু এগুলো কিন্তু নোটস কিন্তু করে রাখবে যে দেখো বাহু 3টে, অন্তঃকোণ 3টে, বহিকোণও 3টে, তার মানে সব আমার কি? ইকুয়াল।
দেখো তো অন্তঃকোণ তিনটে হয়েছে, প্রত্যেকটা কোণ কত করে আমার 60 করে, তাহলে এক একটা কোণ যদি 60 করে হয় তাহলে তিনটে কোণের মান কত হবে? বলবে তিনটে কোণের মান 3 গুণ 60 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু চলে আসবে কত আমাদের 180 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ কত পেয়ে যাচ্ছি আমরা? 180 ডিগ্রি পেয়ে গেছি। এবার দেখো তো যদি বহিকোণ এটা আমাদের 120 ডিগ্রি হয় তাহলে এখানে এইটুকু কত হবে? বলবে স্যার এখান থেকে এইটুকু তো 60 ডিগ্রি, তাহলে এখান থেকে এইটুকু আসবে আমাদের 120 ডিগ্রি, তাহলে এখান থেকে এইটুকু 60 ডিগ্রি, তাহলে এখান থেকে এইটুকু কত আসবে? 120 ডিগ্রি। দেখো পুরো মূল্যবান সমস্ত তথ্য তোমাদেরকে আজ তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে বলেছি না, কথা দিয়েছি যে পলিগন আজকের ক্লাস দেখা মাত্রই, আর লাইফ টাইম না কোনো ক্লাস তোমাদের দেখা প্রয়োজন নেই, কারণ আজকে পুরো নিখুঁত তথ্য না, এতটা নিখুঁত তথ্য বলবো যে তোমরা হয়তো কোথাও দেখোনি, পুরোটা নিখুঁত তথ্য বলবো এবং মজাদার শানদার হবে। সবাই কিন্তু খাতায় নোটস করতে কিন্তু ভুলো না। চলো দেখো, তাহলে আমরা এখানে কি অন্তঃকোণ পেয়ে গেছি কত? যে অন্তঃকোণের সমষ্টি, টোটাল তিনটে অন্তঃকোণ রয়েছে, তিনটে অন্তঃকোণের সমষ্টি পেয়ে গেছি কত আমরা? 180 ডিগ্রি। আর বহিকোণ কত পেয়েছি দেখো, বহিকোণ 120 120 120, তাহলে 3 ইন্টু 120, যেহেতু আমাদের তিনটে বহিকোণ রয়েছে, তিনটে বহিকোণ 120 ডিগ্রি করে, তাহলে কত চলে আসবে? বলবে 3 বারং 60, মানে চলে আসে 3 বারং 36, তার মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কি পেয়ে গেছি আমরা? বহিকোণ পেয়ে গেছি। তাহলে এই যে বহিকোণ পেলাম, কত ডিগ্রি পেলাম? বহিকোণ পেয়েছি 360 ডিগ্রি। এই বহিকোণ সব সময় মনে রাখবে যে সুষম বহুভুজের বহিকোণ সবসময়ের জন্য আমাদের 360 ডিগ্রি হয়। তুমি যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রে চেক করে দেখতে পারো, এটা কিন্তু আমাদের ফিক্স থাকে, এটা আমাদের ফিক্স থাকে, আমাদের অন্তঃকোণ কিন্তু ফিক্স থাকে না। যেমন ধরো এই একটা বর্গক্ষেত্র, চলে আসো এখানে, দেখো প্রচুর তথ্য বলবো, পুরোটা মনোযোগ সহকারে শুনবে, আজকে পুরোটা মনোযোগ সহকারে শুনবে, তাহলে লাইফ টাইম না আর ভুলবে না। একটু দেখো, তাহলে এবার যদি আমাদের এটা একটা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রে কটা বাহু? 4টে বাহু। 4টে বাহু মানে অন্তঃকোণ কটা হবে? 4টে হবে। বহিকোণ কটা হবে? বলবে স্যার 4টে হবে। তাহলে দেখো প্রত্যেকটা বাহুর কতগুলো আসবে আমাদের এখানে? বর্গক্ষেত্রে 90 ডিগ্রি, তাহলে এটাও আমাদের কত চলে আসবে? 90 ডিগ্রি। এটা কত আসবে এখানে? 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 ডিগ্রি কত চলে আসবে? 4টে 90 ডিগ্রি, তাহলে 4 গুণ 90 ডিগ্রি ইকুয়াল টু 4 9 36, মানে 360 ডিগ্রি। তাহলে বর্গক্ষেত্রের অন্তঃকোণের সমষ্টি পেয়েছি কত? বলবে স্যার 360 ডিগ্রি পেয়েছি বর্গক্ষেত্রের অন্তঃকোণের সমষ্টি। এবার দেখো তো, যদি আমি এই বাহুটাকে এরকম বাড়িয়ে দিই এবং এই বাহুটাকে, চলো ওপরটাকে আমরা ক্লিয়ার করে দিই, হ্যাঁ ওপরটাকে ক্লিয়ার করে দিই। দেখো এবার যদি এই বাহুটাকে যদি আমরা এরকম ওপরে বাড়িয়ে দিই, হ্যাঁ এই বাহুটাকে আমরা এই দিক বাড়িয়ে দিই, আর এই বাহুটাকে এই দিক বাড়িয়ে দিলাম, তাহলে এবার বলো তো এখান থেকে এইটুক যদি আমাদের 90 হয়, তাহলে এখান থেকে এইটুকু 90 আসতে হবে, 90 ডিগ্রি হবে, তবেই তো পুরোটা আমাদের 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে এখান থেকে এইটুকু 90 হলে এখান থেকে এইটুকু 90 ডিগ্রি হবে, এখান থেকে একটু 90 হলে এখান থেকে এইটুকু 90 ডিগ্রি হবে, তাহলে এখানেও আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে বলো তো বহিকোণ কত পেয়েছি? বলবে এখানে 90 90 90 আর এখানে 90, তাহলে বহিকোণও তো আমরা 4 গুণ 90 ডিগ্রি পেয়েছি, মানে ইকুয়াল টু 360 ডিগ্রি। কত এসছে? 360 ডিগ্রি এসছে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে আমাদের বহিকোণ যেটা আসবে, বহিকোণ যেটা আসবে মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বহিকোণ, সেটা কিন্তু আমাদের সবসময় 360 ডিগ্রি হবে, এটা পুরোপুরি ফিক্সড, এ চেঞ্জ করা যাবে না। বোঝা গেছে কি বললাম? যে বহিকোণ আমাদের সবসময় কিন্তু 360 ডিগ্রি হবে, এটা ফিক্স, কিন্তু অন্তঃকোণ যে সবসময় 360 ডিগ্রি হবে এটা কিন্তু আমাদের ফিক্স নয়। ক্লিয়ার? চলো দেখো আমরা আরো দেখবো। দেখো তো তোমরা এখান থেকে আরেকটা ব্যাপার ভালো করে ফলো করো তো, যে আমাদের এই যে অন্তঃকোণ, কি বললাম? এই যে ত্রিভুজের অন্তঃকোণ আর এই যে আমাদের কি বহিকোণ, দেখো তো এই অন্তঃকোণ আর বহিকোণ এদের সমষ্টি কত হচ্ছে? বলবে অন্তঃকোণ আর বহিকোণের সমষ্টি কত হয়? বলবে 180 ডিগ্রি। দেখো তো এখানেও 180 ডিগ্রি হয়েছে, এবং দেখো এটা অন্তঃকোণ আর এই হচ্ছে বহিকোণ, অন্তঃকোণ আর বহিকোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা কিন্তু খাতায় নোট করবে। তাহলে চলো কি কি নোট করবে? আমরা একটা নোট করবে এখান থেকে, এটা যে বাহু যদি আমাদের 3টে হয়, অন্তঃকোণও 3টে হবে, বহিকোণও 3টে হবে। বর্গক্ষেত্রে বাহু কটা? বলবে বাহু তো 4টে। তা বাহু যদি 4টে হয়, অন্তঃকোণ কটা আসবে? বলবে স্যার 4টে আসবে। বহিকোণ কটা আসবে? 4টে আসবে। ক্লিয়ার? লাগলো তো মজা এবার? হ্যাঁ চলো তাহলে এবার তাহলে এখান থেকে আমরা কি কি নোট করব খাতায়, তাই তো সেগুলো একবার একটু দেখে নিই। চলো দেখো, চলো তাহলে 1 নম্বর দাও।
এক নম্বর দিয়ে যেটা বললাম, বাহু সংখ্যা তিনটে, বাহু সংখ্যা তিনটে, অন্তকোণ তিনটেই আসবে, বহিকোণ তিনটেই আসবে। দু নম্বর দিয়ে কি লিখবো? দু নম্বর দিয়ে লিখবো যে আমাদের অন্তকোণ ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু কত ডিগ্রি আসবে আমাদের, মানে অন্তকোণ প্লাস বহিকোণ সমান সমান কত ডিগ্রি হতে হবে? সব সময় 180 ডিগ্রি হতে হবে। বোঝা গেছে? দু নম্বরে কি লিখলাম আমরা? দু নম্বরে এটা লিখলাম। তাহলে এবার এই যে আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে বহিকোণ, এটা তো আমাদের সব সময় ফিক্স হয়। স্যার ফিক্স কত ডিগ্রি হবে? ফিক্স আমাদের 360 ডিগ্রি হবে। তাহলে 360 ডিগ্রি যদি ফিক্স হয়, অন্তকোণটা তাহলে আমাদের কি হবে? এক একটা বহুভুজের এক এক রকম হবে, তাই না? স্যার কিভাবে তাহলে আমরা অন্তকোণের সমষ্টি বের করতে পারি? এটা তো একটু বলে দিন স্যার, মজা এসে যাবে। কারণ বহিকোণ তো আমরা জেনে গেছি ফিক্স 360 ডিগ্রি হবে, এ পরম সত্য। কিন্তু স্যার অন্তকোণ যদি এক একটা বহুভুজের এক এক রকম হয়, তাহলে স্যার কিভাবে ফাইন্ড করব? কোশ্চেন কিনা? কোশ্চেন আসলো কিনা? চলো তাহলে কিভাবে বের করবে দেখো। তাহলে অন্তকোণের সমষ্টি কিভাবে বের করবে? অন্তকোণের সমষ্টি লিখে নাও একটু সবাই, যে অন্তকোণের সমষ্টি, হ্যাঁ, অন্তকোণের সমষ্টি কিভাবে বের করবো আমরা? n-2 ইন্টু 180 ডিগ্রি। ব্যাস ব্যাস এইটুক লজিক তোমরা লিখে রাখবে খাতায়। এই নাও, অন্তকোণের সমষ্টি ইকুয়াল টু কি করবে? যে n-2 ইন্টু 180 ডিগ্রি। n বলতে কি? n বলতে বললে কি বলবে? বলবে বাহু সংখ্যা। এন বলতে বাহু সংখ্যা। তাহলে ত্রিভুজ দেখো এখানে, তা ত্রিভুজের বাহু সংখ্যা কটা? বলবে স্যার তিনটে। তাহলে এন এর এখানে যদি 3 বসাও না, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে 1 এর সাথে যদি 180 ডিগ্রি গুণ করো কত হবে? বলবে স্যার 180 ডিগ্রি। তার মানে ত্রিভুজের অন্তকোণের সমষ্টি 180 ডিগ্রি। চলো না বর্গক্ষেত্রের চেক করো না, বর্গক্ষেত্রের বাহু কটা? বলবে স্যার 4টে। তাহলে এন এর মান কত বসাবো এখানে? বলবে স্যার 4 বসাবো। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 হয়। তাহলে 2 এর সাথে যদি 180 ডিগ্রিকে গুণ করি তাহলে কত হবে? বলবে 180 ডিগ্রি গুণ 2 ইকুয়াল টু 360 ডিগ্রি। দেখো তো তাহলে বর্গক্ষেত্রের অন্তকোণের সমষ্টি আমরা 360 ডিগ্রি পেলাম কিনা? বলবে স্যার যদি আমরা পঞ্চভুজ দেয় তাহলে কি করব? আরে পঞ্চভুজের বাহু কটা? বলবে স্যার পঞ্চভুজের বাহু তো 5টা। তাহলে স্যার এন এর মান কি আমরা এখানে 5 বসাবো? ইয়েস, এন এর মান আমরা এখানে 5 বসাবো। তাহলে 5 থেকে 3 বাদ দাও, সরি 5 থেকে আমরা 2 বাদ দেবো। 5 থেকে 2 বাদ দিলে চলে আসবে 3। তাহলে 3 গুণ 180 ডিগ্রি, তাহলে কত চলে আসছে দেখো? 3 8 54 মানে 540 ডিগ্রি। তাহলে অন্তকোণের এই যে পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি কত পেয়ে যাবো আমরা? পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি কত পেয়ে যাচ্ছি? বলবে স্যার 540 ডিগ্রি পেয়েছি সন্ধ্যার তারিখায়। বোঝা গেছে? তাহলে এবার তোমাদের যাই দিক, তোমাদের সপ্তম বহুভুজ দেয়, কি অষ্টবহুজ দেয়, কি নববহুভুজ দেয়, যাই দিক তোমরা পারবে কিনা? আরামসে পারবে। এবার যে অন্তকোণের সমষ্টি আমরা কিভাবে বের করব? যে n-2 ইন্টু 180 ডিগ্রি। ব্যাস সিম্পল একটি ফর্মুলা মাইন্ডে রাখো, আর সমস্ত বহুভুজের অন্তকোণের সমষ্টিকে আরামসে বের করো। আচ্ছা তোমরা বলো তো, আমাদের এখানে ত্রিভুজের, চলো এখানে পুরোটা একটু ক্লিয়ার করে দাও। হ্যাঁ, দেখো, চলো দেখো এখানে আমাদের ত্রিভুজের কি বলা হলো? যে ত্রিভুজের আমাদের 3টে কোণের অন্তকোণের মানে অন্তকোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি। আচ্ছা বলো তো, 3টে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এটা কি অন্তকোণের সমষ্টি। আর বহিকোণের সমষ্টি কত হবে? বহিকোণ বলতে বলবে যে এই পাশটা, মানে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও আমাদের 60 ডিগ্রি। তাহলে এবার এই বাহুকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে এখান থেকে এইটুকু কত চলে আসবে আমাদের? 120 ডিগ্রি আসবে। কারণ আমাদের অন্তকোণ আর এই বহিকোণের যোগফল 180 ডিগ্রি হতে হয়। এবং এই বাহুটাকে এই দিক বাড়িয়ে দাও, তাহলে এখান থেকে এইটুকু কত ডিগ্রি আসবে আমাদের? 120 ডিগ্রি। এই বাহুকে এদিক বাড়িয়ে দাও, এখান থেকে চলে আসবে কত আমাদের? 120 ডিগ্রি। তাহলে বহিকোণ টোটাল কত পেয়েছি? বলবে 120, 120, 120, তাহলে 3 গুণ 120 মানে 360 ডিগ্রি। তাহলে বহিকোণ পেয়ে গেছি আমরা 360 ডিগ্রি। 360 ডিগ্রি। আচ্ছা তাহলে এবার বলো তো, এখান থেকে তোমাদের যদি বলি যে যে ত্রিভুজটার বাহু সংখ্যা কত? বলবে স্যার ত্রিভুজের বাহু সংখ্যা তো 3। তাহলে বহিকোণের সমষ্টি কত?
360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত চলে আসবে দেখো তো। বলবে স্যার 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 বারং 36 মানে 120 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা বহিকোণের মান পেয়ে যাবো কিনা, যে টোটাল বহিকোণের সমষ্টিকে বাহু সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই তবে প্রত্যেকটা বহিকোণ পেয়ে যাব। প্রত্যেকটা বহিকোণ তাহলে কত ডিগ্রি করে চলে আসবে, 120 ডিগ্রি। তাহলে এখান থেকে কি আমরা অন্তঃকোণের মান বের করতে পারবো কিনা? ও বলবে অবশ্যই, যে বহিকোণ যদি আমাদের 120 ডিগ্রি হয় তাহলে অন্তঃকোণ কত হবে? বলবে স্যার অন্তঃকোণ তো তাহলে আমাদের 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মাইনাস করব, তার মানে 60 ডিগ্রি হবে আমাদের অন্তঃকোণ। বুঝতে পারলে? যেমন ধরো যদি এই বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের বহিকোণের সমষ্টি তো সবসময় 360 ডিগ্রি। 360 ডিগ্রি। বাহু সংখ্যা কত বর্গক্ষেত্রে? বলবে স্যার 4টে। তাহলে যদি একে আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে বলতো যে বহিকোণের প্রত্যেকটার মান কত ডিগ্রি করে পড়ছে? তাহলে 90 ডিগ্রি। তাহলে বহিকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অন্তঃকোণ কত হবে? বলবে স্যার 180 ডিগ্রি থেকে 90 বাদ দেবো, তাহলে আমরা অন্তঃকোণ কত পেয়ে যাব? বলবে স্যার 90 ডিগ্রি পেয়ে যাব। কনসেপ্ট কি বুঝতে পারছো? ধরতে পারছো? একদম ইজি, না ধরার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে এখান থেকে আমাদের আপাতত এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার আমরা পরবর্তী স্টেপ যাব। দেখো এমন শানদার কনসেপ্ট আরো শানদার কনসেপ্ট রয়েছে। তারপরে আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত টপ লেভেলের প্রশ্নকে সলভ করব এবং আশা করি যদি তোমরা পুরো থিওরিটা বুঝে যাও না, তোমরা নিজেরা না কয়েক সেকেন্ডের মধ্যে প্রশ্ন ইউই সলভ করে আসবে। দেখো তাহলে আমরা অন্তঃকোণের সমষ্টি জানলাম, বহিকোণ জানলাম, কিভাবে অন্তঃকোণ বের করব, বহিকোণ বের করব, বাহু সংখ্যা 3টে, বাহু সংখ্যা যে কটা থাকবে অন্তঃকোণের সংখ্যাও সে কটাই থাকবে, বহিকোণের সংখ্যাও ঠিক সে কটাই থাকবে, তাই তো? তাহলে এবার আমরা জানবো যে আমাদের এখানে ধরো যদি বর্গক্ষেত্র হয়, এই বর্গক্ষেত্রের মধ্যে আমাদের এখানে কর্ণ কটা আছে? বলবে স্যার কর্ণ তো আমাদের 3টে আছে। তাহলে পঞ্চভুজের মধ্যে কর্ণ কটা রয়েছে? বলবে অষ্টভুজের মধ্যে কর্ণ কটা রয়েছে? আসতে পারে এক্সাম কর্ণ সংখ্যা। তাহলে এখানে লিখে রাখো, যে স্টার মার্কস দিয়ে লিখে রাখো কর্ণের সংখ্যা। তাহলে কিভাবে কর্ণের সংখ্যা বের করতে হয়? কর্ণের সংখ্যা কিভাবে বের করবে? যে যা সাধারণ একটি ফর্মুলা, ছোট্ট একটা ফর্মুলা, যে n ইন্টু n-3/2, ব্যাস এটা করবে। এটা কেউ কিন্তু আবার এটা করে দিন না যে n ইন্টু n+1/2, আরে এটা তো ক্রমাগত সংখ্যার যোগফল, এটা নয়। হ্যাঁ, এটা কিন্তু নয়, এটা n ইন্টু n-3/2। এটা যদি করো তাহলে তোমরা কি পেয়ে যাবে? পেয়ে যাবে যে কর্ণের সংখ্যা কার? বহুভুজের। হ্যাঁ, তাহলে বলো, তাহলে এখানে দেখো তো যদি আমরা মানে বর্গক্ষেত্র নিই তাহলে বর্গক্ষেত্রের n বলতে কি? হ্যাঁ, n বলতে কি? বলবে স্যার n বলতে তো আমাদের বাহু সংখ্যা, n বলতে তো বাহু সংখ্যা। তাহলে বর্গক্ষেত্রের বাহু কটা আছে? বলবে স্যার কটা বাহু? 4টে বাহু। তাহলে n এর মান আমি 4 বসাবো। তাহলে এখানে যদি n এর মান আমরা 4 বসাই, এখানেও n এর মান 4 বসবে। তাহলে এখানে চলে আসবো 4 ইন্টু 4 থেকে 3 বাদ দিলে 1 চলে আসবে, নিচে 2 আছে, লেখো 2, 2 দুগুণ 4 চলে আসলো, তাহলে ইকুয়াল টু 2 এসছে। কত চলে এসছে? বলবে স্যার 2 চলে এসছে। তার মানে 2 কি? দেখো বর্গক্ষেত্রের কর্ণের সংখ্যা কটা? বলবে স্যার 2টো, এই কারণে তো আমাদের 2 এসছে। বুঝতে পারলে যে কর্ণের সংখ্যাকে আমরা কিভাবে বের করতে পারি? এবার সবার তো কর্ণের সংখ্যা এক হবে না, এই কারণেই তো তোমাদেরকে ফর্মুলাটা লিখে দেওয়া হলো যে n ইন্টু n-3/2। তাহলে এবার যদি তোমাদের এখানে পঞ্চভুজ দেয় তাহলে কি করবে? পঞ্চভুজের বাহু সংখ্যা কটা? বলবে স্যার পঞ্চভুজের বাহু সংখ্যা তো আমাদের 5টা। তাহলে 5 ইন্টু, তাহলে কি করবে? এখানে 5 থেকে 3 বাদ দেবো, 2 চলে আসবে, বাই নিচে 2, ব্যাস 2 2 ক্যান্সেল আউট করে দাও, এই নাও 5 চলে এসছে। তাহলে পঞ্চভুজের কর্ণের সংখ্যা কটা চলে আসবে? 5টা। বোঝা গেছে? যদি ষড়ভুজ দেয় তাহলে কি করবে? ষড়ভুজ দিলে বলবে স্যার ষড়ভুজ যদি দেয় তাহলে আমরা 6 করব, তারপরে 6 থেকে 3 বাদ দেবো, তাহলে 3ই আসবে, বাই 2 করব, এই নাও 3 দুগুণ 6 মানে 3 3 9। তার মানে ষড়ভুজ যদি দেয় তাহলে তার কর্ণের সংখ্যা আমরা কটা পেয়ে যাব? 9টা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে কি কি শিখলাম আমরা? দেখো আমরা অন্তঃকোণ, বহিকোণ, বাহু সংখ্যা এবং কর্ণের সংখ্যা, তার মানে আমাদের যাই দিক আরামসে আমরা এবার এক্সামে সলভ করে আসতে পারবো। আর পরীক্ষায় এই টাইপের মধ্যে থেকে তোমাদের রেলওয়ে এক্সাম বলো এবং সমস্ত পুলিশ লাইনের এক্সাম বলো, এই টাইপের প্রশ্নই কিন্তু এক্সামে এসে থাকে। তা চলো এবার প্রশ্ন সলভ করা যাক। দেখো প্রশ্ন আমাদের কি রয়েছে, প্রথম প্রশ্নই আমরা দেখে নেব। চলো দেখো এই প্রশ্নটাই আমাদের গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। দেখো কি বলেছে, যে 17টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা।
তাহলে কর্ণের সংখ্যা কোন ফর্মুলা দিয়ে বের করবো? বলবে স্যার কর্ণের সংখ্যা, তো কর্ণের সংখ্যা আমরা n ইন্টু n মাইনাস 3 স্যার বাই 2 জাস্ট এই ফর্মুলা ইউজ করবো আর প্রশ্ন হালুয়া লেগে যাবে। হ্যাঁ, তাহলে n বলতে কি বাহু সংখ্যা, বাহু কত এখানে 17, তাহলে দেখো 17 মানে n এর মান 17, তাহলে এখানেও তো n এর মান 17 হবে, তাহলে 17 ইন্টু 17 থেকে 3 বাদ দেবো, চলে আসবে কত আমাদের 14 ব্যাস বাই 2, এই নাও 7 দিয়ে কেটে দাও, তাহলে কত হবে 7 7 7 9, মানে লাস্ট আমার 9 থাকতে হবে, 9 দেখো আমাদের অপশন ডিতে রয়েছে, মানে 119 আমাদের কারেক্ট অ্যান্সার। লাগলো মজা? এবার বললাম না যদি পুরোটা দেখো না, আজ পলিগন বাবা তোমাদের না পুরোপুরি জলবাত হয়ে যাবে একদম, প্রশ্ন দেখবে আর এক্সামের ললিপপের মধ্যে কয়েক সেকেন্ডে না ইউই সলভ করে আসবে। হ্যাঁ, তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো এই নাও 28টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা বের করো। 28টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কিভাবে বের করবে? যে ফর্মুলা তো আমাদের একটাই, n ইন্টু n মাইনাস 3/2। হ্যাঁ, তাহলে n এর মান কত? বলবে স্যার n তো আমাদের 28, তাহলে লেখো 28, 28 ইন্টু, তাহলে এখানেও n এর মান 28 বসাবে, এখানেও 28 বসাবে, 28 থেকে 3 বাদ দিলে কত চলে আসবে? বলবে স্যার 25 চলে আসবে বাই 2, ব্যাস কাটো 14 দিয়ে, তাহলে কত চলে আসছে দেখো 4 5 20 শূন্য, শেষে শূন্য থাকতে হবে, শূন্য এখানে আছে শূন্য এখানে আছে, তাহলে এই দুটোকে তো আগে কাটো, তাই না? দুটোকে আগে কাটো, তাহলে 5 14 70 এর শূন্য, 7 থাকতে, তাহলে এখানে চলে আসছে কত আমাদের 14 গুণে 28, 28 আর 7 35, ব্যাস 350, ব্যাস 350 মানে অপশন এ কারেক্ট অ্যান্সার চলে আসলো। এবার বলো তো তোমাদের তোমাদের আরাম একদম এইটার প্রশ্ন কোনো কিছু মনে হলো তোমাদের এক্সামে তোমরা দেখা মাত্র সলভ করে আসতে পারবে কিনা সেটা একবার বলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে হ্যাঁ স্যার এই টাইপের প্রশ্ন যদি আসে না আর কে চলে আসবে প্রশ্ন না। তাহলে প্রশ্ন দেখো যাই হোক 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে এটি সম পেন্টাগন, পেন্টাগন বলতে পঞ্চভুজ, হ্যাঁ পেন্টাগনের প্রতিটি অন্তকোণের মান কত? আচ্ছা পেন্টাগন প্রতিটি অন্তকোণের মান চেয়েছে, তাহলে অন্তকোণের সমষ্টি আমরা জানি কিভাবে বের করতে হয়, যে অন্তকোণের সমষ্টি বের করবো আমরা n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি আমাদের অন্তকোণের সমষ্টি বের করার ফর্মুলা। আমাদের তো তাই তো বলেছে যে একটি সম পেন্টাগনের প্রতিটি অন্তকোণের মান, হ্যাঁ প্রত্যেকটা অন্তকোণের মান বের করতে বলেছে, আর আমরা যদি এটা ফর্মুলা ইউজ করি তাহলে কি পাবো, যে অন্তকোণের কি অন্তকোণের সমষ্টি পেয়ে যাব। তা চলো সমষ্টি যদি পেয়ে যায় তাহলে এই সমষ্টিকে যদি আমরা বাহু সংখ্যা দিয়ে ভাগ করি তবে প্রত্যেকটা অন্তকোণের মান পাবো কিনা? বলবে স্যার অবশ্যই, কেন নয়? তাহলে বলো কি বলেছে আমাদের পেন্টাগন, তাহলে 5, তাহলে এখানে n এর মান 5 বসবে, তাহলে বলো 5 থেকে যদি আমি 3 বাদ দিই, 5 থেকে যদি 2 বাদ দেবো, 5 থেকে যদি 2 বাদ দিই চলে আসবো কত 3, 3 গুণ 180, তাহলে এটা যদি গুণ করি তাহলে কি পেয়ে যাবো? বলবে 3 8 54 মানে 540, 540 পেয়ে যাবো পঞ্চভুজের কি টোটাল অন্তকোণের সমষ্টি। তাহলে টোটাল অন্তকোণের সমষ্টি কত পেয়ে যাবো আমরা? বলবে স্যার 540 পেয়ে যাবো। আচ্ছা তোমরা বলো তো যদি তোমাদের এখান থেকে প্রশ্ন এটা দিত যে একটি পেন্টাগনের অন্তকোণের সমষ্টি বের করো তাহলে কত বলতে? তাহলে তো বলতে স্যার 500 গুণ করে দিলাম এটা মানে 540 ডিগ্রি পেয়ে যেতাম, 540 ডিগ্রি। কিন্তু বলেছে প্রতিটি অন্তকোণ, প্রতিটি যদি অন্তকোণ বের করতে বলে, পেন্টাগন বলেছে বাহু কটা 5টা, তাহলে একে 5 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কত আসবে? বলবে স্যার তাহলে চলে আসবে আমাদের এই নাও 5 10 50, 5 8 40 মানে 108 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অন্তকোণের মান কত পেলাম? বলবে স্যার প্রত্যেকটা অন্তকোণের মান 108 ডিগ্রি, যেটা আমাদের অপশন ডিতে রয়েছে। বোঝা গেছে কি বললাম? আচ্ছা এখান থেকে বলো তো যদি তোমাদের এখান থেকে বলে যে অন্তকোণের মান তো 108 ডিগ্রি, তাহলে বহিকোণের মান স্যার কত হবে? বহিকোণের মান কত হবে? তা বহিকোণের মান কত হবে? নিশ্চয়ই তার মানে আমরা 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রিকে মাইনাস করব, 108 ডিগ্রিকে মাইনাস করব, তাহলে আমরা কত পেয়ে যাব? 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি পেয়ে যাব কি, যে প্রতিটি বহিকোণের মান। বোঝা গেছে? আচ্ছা যদি বলে তাহলে বহিকোণের টোটাল সমষ্টি কত হবে, তাহলে কি বলবে? বহিকোণের টোটাল সমষ্টি কটা আসবে? যেহেতু কি বলেছে পেন্টাগন, তাহলে বাহু সংখ্যা কটা আসবে? 5টা, এক একটা কত করে 72 ডিগ্রি, তাহলে 5টা কত হবে? 5টাতে টোটাল কত হবে? বলে 72 সাথে 5 গুণ করবো, নরমাল ব্যাপার যে 5 10 শূন্য হাতে 5 35 একে 36, তার মানে এই নাও 360 ডিগ্রি। তোমাদেরকে বলা হয়েছে না যে বহিকোণ সবসময় সমবহুভুজের ফিক্স হয় কত? 360 ডিগ্রি। দেখো এখানে 360 ডিগ্রি চলে এসেছে।
তার মানে প্রশ্ন আমাদের যাই দিক আমরা এক্সামে আরামসে সলভ করে আসবো, এ তো 100% গ্যারান্টি সহকারে, তাই নয় কি? তাহলে বলো তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগছে? যদি ভালো লাগে বলো অবশ্যই কিন্তু একটি পেজে কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। দেখো এত সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য তুলে নিয়ে আসা হয়েছে যাতে করে তোমরা এক্সামের সিলেকশন নিতে পারো। জাস্ট সাধারণ একটি কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করবে। আর যারা নিউ ভিউয়ার্স আছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে না সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। হ্যাঁ, চলো দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে একটি সপ্তভুজের, সপ্তভুজ বলতে 7টা বাহু থাকবে, কি বলেছে প্রতিটি অন্তঃকোণ, প্রতিটি অন্তঃকোণ বলতে তাহলে আমরা জানি অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা তো আমাদের n-2 × 180 ডিগ্রি, তাই নয় কি? তাহলে এটা পেয়ে গেছি কি আমরা যে অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা। তাহলে এই অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা যদি এত হয় তাহলে একে যদি আমরা একটি বাহু সংখ্যা মানে n দিয়ে যদি ডিভাইড দিয়ে দিই তবে তো প্রতিটি অন্তঃকোণের মান পাবো। একটু আগেই তো এই প্রশ্ন সলভ করানো হলো। তাহলে বলো তো এখানে কি আসবে? সপ্তভুজ বলেছে, তার মানে n এর মান কত? 7 পেয়ে যাব। এখানেও n এর মান কত চলে আসবে? 7 চলে আসবে। তাহলে 7 থেকে যদি আমি 2 বাদ দিই 5 গুণ কত চলে আসছে আমাদের এখানে? বলবে 180 ডিগ্রি বাই 7। হ্যাঁ, তাহলে কত আসছে দেখো এখানে। চলো যে দেখো প্রশ্ন আমাদের এখানে 180 ডিগ্রির মধ্যে কত রয়েছে আমাদের? বলবে 180 ডিগ্রির মধ্যে আমাদের তো এখানে 9 রয়েছে, তাহলে 9 এর সাথে যাই গুণ করি না কেন 9 আসার কথা। কিন্তু চলো আমরা ভাগ করে দেখি কত আসছে না। 0 বসিয়ে দাও, 5 × 40 0, 5 × 18 90 মানে 900 ডিগ্রি। 900 ডিগ্রিকে 7 দিয়ে ভাগ করবো মানে পয়েন্টও তো আমাদের আসবে, এ তো ফিক্সড পয়েন্ট দিয়ে আমাদের আসবে। বাট পয়েন্ট দিয়ে কত আসছে দেখো, পয়েন্ট দিয়ে আসছে কত আমাদের যে 7 13 আমাদের চলে আসছে 91 মানে 13 দিয়ে বেশি যাচ্ছে আমাদের, তাহলে 13 দিয়ে আমাদের হবেই না, তার মানে এ তো 14 দিয়ে বেশি রয়েছে, তাহলে আমাদের যেটা 12 দিয়ে আসবে, তাহলে 7 12 চলে আসছে কত আমাদের 84, তাই না? তাহলে দেখো 7 12 চলে আসছে কত আমাদের 84, তাহলে চলে আসছে 6 মানে 60, 84 90 থেকে 84 বাদ দিলে 6 আসবে আর 0 60 হবে। 60কে তার মানে 7 দিয়ে ভাগ করবো, বললো 7 8 56, 8 বার যাবে মানে 128 আসতে হবে। 128 দেখো আমাদের অপশন এতে রয়েছে, তার মানে অপশন এ কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার করব। কত? 128.57, তুমি এত অ্যাপ্রক্স লিখে দিতে পারো। বোঝা গেছে কি বললাম? তাহলে এবার তোমরা পারবে তো এই টাইপের প্রশ্ন? আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই কিন্তু এই টাইপের প্রশ্ন এক্সাম হলে কয়েক সেকেন্ডে সলভ করে আসতে পারবে। দেখো এবার কি তোমাদের জন্য পুরো রেলওয়ে স্পেশাল ব্যাচ নিয়ে আসা হয়েছে। দেখো শুধু রেলওয়ে বলে বলবো না, কারণ এখানে তোমাদেরকে সম্পূর্ণ ম্যাথ এবং রিজনিংকে স্পেশাল ভাবে শেখানো হবে, পুরো বেসিক সহকারে এবং 5G কনসেপ্ট সহকারে, যাতে করে এক্সামে তোমরা ম্যাথ কয়েক সেকেন্ডে সলভ করে আসতে পারো এবং বেসিক সহকারে শেখানো হবে এই কারণে যাতে অল ওভার সমস্ত এক্সামে তোমরা ম্যাথ না তোমাদের কাছে যেন হালুয়া লাগে, যাতে ম্যাথ তোমরা দেখা মাত্রই সলভ করতে পারো। এই কারণে তোমাদেরকে ম্যাথ এবং রিজনিং তোমাদেরকে পুরো বেসিক সহকারে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজও তোমাদের এখানে করানো হবে। বোঝা গেছে? এবং দেখে এই দুটো তোমাদের তো স্পেশাল থাকবেই, এর সাথে আমরা কি করছি তোমাদেরকে স্ট্যাটিক্সের জিকেটা ফ্রিতে পিডিএফ আকারে প্রোভাইড করে দিচ্ছি যাতে করে তোমরা এটাকে প্রিন্ট আউট করে নিয়ে বাড়িতে পড়তে পারো। দেখো সবাই কি করবে তাহলে, দেখো এই এত সুন্দর তোমাদের জন্য পুরো ম্যাথ এবং রিজনিং দুটোকে একসাথে কমপ্লিট করানো হবে। জাস্ট কোর্স ফি তোমাদের জন্য রাখা হয়েছে 799, কিন্তু এখন বর্তমান তোমাদের জন্য কিছু ছাড় চলছে যেটা 599 করা হয়েছে। তবে হ্যাঁ, এই ছাড় উপভোগ করতে হলে সবাইকে বলবো যে এই যে কুপন কোডটা দেখছো এই কুপন কোডটা অ্যাপ্লাই করবে। বাট স্যার কোথায় অ্যাপ্লাই করবো? দেখো ডেসক্রিপশনে দেখো অ্যাপস এর লিংক দেওয়া আছে, ফিউচার রাইট ইনস্টিটিউট অ্যাপস এর লিংক, ওটা অ্যাপস ইনস্টল করো, অ্যাপস ইনস্টল করে নিয়ে তারপরে এই কুপন কোডটিকে অ্যাপ্লাই করবে, তবে কিন্তু এই সুবর্ণ ছাড়টা পেয়ে যাবে। বোঝা গেছে? দেখো এটাই বলবো কিন্তু সুবর্ণ সুযোগ তোমাদের রেলওয়ে এক্সামে সিলেকশন নেওয়ার। বোঝা গেছে? তাই এই সময়কে কিন্তু কেউ নষ্ট করো না। অ্যামাউন্ট একদম যৎসামান্য রাখা হয়েছে, যেখানে তোমাদের 1 ইয়ার ভ্যালিডিটি থাকবে এবং 6 মান্থ লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু কমপ্লিট করানো হবে। তাহলে বলো এর থেকে ফেসিলিটি আর কি হতে পারে, যেখানে ম্যাথ না তোমাদেরকে পুরো জল ভাত বানিয়ে দেওয়া হবে। তা চলো অনেক কথা হলো, এবার চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। হ্যাঁ চলো দেখো এবার বলো এবার এই প্রশ্নটি কি হবে। আশা করি সবাই পারবে তোমরা। প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে যে এটি সমবহুভুজের অন্তঃকোণের সমষ্টি। কি দিয়েছে? বলবে স্যার সমবহুভুজের অন্তঃকোণের সমষ্টি দিয়েছে। আর আমরা জানি যে অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা হয় আমাদের n-2 ইন্টু 180 ডিগ্রি হয়। তাহলে এই অন্তঃকোণের সমষ্টি মানে কত সমষ্টি? বলবে স্যার 2160 ডিগ্রি সমষ্টি। হ্যাঁ, তাহলে 0 সে 0 ক্যান্সেল আউট করে দাও,
তাহলে এবার কত করবে, 3 দিয়ে কাটো, 3 6 18, এগুলো 3 দিয়ে কেটে দাও, চলে আসবে 3 7 21, 3 7 21, 3 2 6, 6 দিয়ে কেটে দাও, 6 12 72। তাহলে এবার দেখো n ইকুয়াল টু এই -2 আছে, -2 যদি ওপাশ দেয় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 12 সাথে 2 যোগ করব, 12 সাথে 2 যোগ করলে কত চলে আসছে আমাদের, বলবে স্যার 14 চলে আসছে। তার মানে 14 আমাদের কি চলে আসবে, যে বহুভুজের বাহু সংখ্যা চেয়েছে তোমাদের, বহুভুজের কি সংখ্যা চেয়েছে, বাহু সংখ্যা। তাহলে বাহু সংখ্যা কত পেয়েছি আমরা, 14 পেয়েছি। আচ্ছা তোমাদের যদি বলতে তাহলে অন্তকোণের সংখ্যা কত হবে, 14টাই হবে। বহিকোণের সংখ্যা কত হবে, 14টাই হবে। কারণ যে কটা বাহু সে কটা অন্তকোণ সে কটাই বহিকোণ কিনা। আচ্ছা তোমাদের যদি এখান থেকে বলে যে তোমরা প্রতিটি বহিকোণের মান বের করো, তবে বের করতে পারবে কিনা, আরামসে বের করতে পারবে। কারণ বহিকোণের মান তো আমাদের ফিক্সড, টোটাল কত, 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা বাহু সংখ্যা দিয়ে একে কি করবো, ডিভাইড দেবো, তাহলে তো প্রতিটি বহিকোণের মান পেয়ে যাবো। আর প্রতিটা যদি বহিকোণের মান পেয়ে যাও, তাহলে অন্তকোণের মানও আরামসে পেয়ে যাবে, তাই নয় কি? তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো, যে 6 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে অন্তকোণ আর বহিকোণের মধ্যে পার্থক্য বলেছে আমাদের 160 ডিগ্রি। একটু আগে তোমাদেরকে বলা হয়েছে যে আমাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল এদের যোগফল, মানে অন্তকোণ আর বহিকোণের যোগফল সবসময়ের জন্য কত ডিগ্রি হতে হয়, আমাদের 180 ডিগ্রি হতে হয়। অন্তকোণ আর বহিকোণের যোগফল কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। বাট তোমাদের এখানে বলেছে অন্তকোণ আর বহিকোণের পার্থক্য, অন্তকোণ আর বহিকোণের মধ্যে পার্থক্য কত দিয়েছে, 160 ডিগ্রি। ব্যাস, তাহলে তোমরা এদের এখানে ক্যালকুলেশন করো না, প্লাস মাইনাসে এই নাও, বহিকোণ বহিকোণ ক্যান্সেল আউট করে দাও, তাহলে ঠিক কি থাকছে আমাদের 2 ইন্টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাই না, ইকুয়াল টু এখানে থাকছে কত আমাদের, বলবে যে 0 8 14 4 হাতে 1, তাহলে চলে আসছে আমাদের 340 ডিগ্রি। 2 দিয়ে কেটে দাও, তাহলে কত চলে আসবে, 170 ডিগ্রি। তাহলে অন্তকোণের মান, মানে অন্তকোণ কত পাবো, বলবে স্যার অন্তকোণ পেয়ে যাবো তাহলে কত আমরা, 170 ডিগ্রি। কিন্তু প্রশ্নে আমাদের কি বলেছে, আমাদের কিন্তু প্রশ্নে অন্তকোণ চাইনি, অন্তকোণ আমরা বের করে দেখালাম যে তোমরা কিভাবে অন্তকোণটাকে বের করবে। তাহলে আমাদের চেয়েছে কি, যে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করতে বলেছে। আচ্ছা বাহু সংখ্যা কিভাবে নির্ণয় করবে, দেখো তো। আচ্ছা তোমরা বলো তো, যে আমরা যদি অন্তকোণ জানি, দেখো প্রত্যেকটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি, একটা প্রশ্ন থেকে সবকটা বের করে দেখাচ্ছি, যাতে করে না প্রপার তোমাদের মাইন্ডে না এখানে সেভ হয়ে যায়। হ্যাঁ, তাহলে বলো অন্তকোণ যদি 170 ডিগ্রি হয়, তাহলে বহিকোণ কত হতে হবে, স্যার অন্তকোণ আর বহিকোণের যোগফল তো আমাদের 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা 170 বাদ দেবো, তাহলে বহিকোণ কত পেয়ে যাব, 10 ডিগ্রি। বহিকোণ কত চলে আসবে, স্যার 10 চলে আসবে। তাহলে বহিকোণের মান কত ডিগ্রি পেয়েছি, 10 ডিগ্রি। তাহলে বহিকোণের টোটাল সমষ্টি কত হয়, বলবে স্যার 360 ডিগ্রি হয়। তাহলে 360 ডিগ্রিকে যদি আমি একটি বহিকোণের মান দিয়ে ভাগ করে দিই, তবে বাহু সংখ্যা পাবো কিনা। টোটাল বহিকোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, তুমি একটি বহিকোণের মান জানো 10 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রিকে 10 ডিগ্রি দিয়ে ডিভাইড করো, তবে তো বাহু সংখ্যা পেয়ে যাবে। বাহু সংখ্যা কত পেয়ে যাবে, বলবে স্যার 36 পেয়ে যাবো বাহু সংখ্যা। ব্যাস, শানদার প্রশ্ন, প্রশ্নটি করে স্যার মজা এসে গেল, তুফানি এসে গেল, তবে একটি লাইট ঠোকো, চলো অবশ্যই। চলো দেখো পরবর্তী প্রশ্ন দেখো, এবার 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যদি একটি সমবহুজের একটি অন্তকোণ, অন্তকোণ আর বহিকোণে অনুপাত দিয়েছে কত, 4:1। একটু আগে তোমাদেরকে বলা হলো যে অন্তকোণ আর বহিকোণ দুজনার যোগফল কত ডিগ্রি হয়, বলবে স্যার 180। তাহলে এখানে বলো 4 আর 1 কত হচ্ছে 5, 5 মানে কত ডিগ্রি, বলবে স্যার 180 ডিগ্রি। তাহলে 1 সমান সমান কত চলে আসবে, বলবে স্যার 1 সমান সমান 3 5 15, 3 5 চলে আসছে 15, 5 6 30 মানে 36 ডিগ্রি। তাহলে 1 এর ভ্যালু আমরা কত পেয়ে যাব, বলবে স্যার 1 এর ভ্যালু আমরা 36 ডিগ্রি পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে বলো 1 এর ভ্যালু যদি আমরা 36 ডিগ্রি পেয়ে যাই, তাহলে 4 এর কত আসবে, বলবে স্যার 36 সাথে 4 আমরা গুণ করব, তাহলে কত চলে আসবে, 4 6 24 4, হাতে থাকছে আবার 2, 3 ছেড়ে 12 আর 2 14 মানে 144 ডিগ্রি। আর এখানে 1 এর মান তো আমাদের 36 ডিগ্রি। তার মানে অন্তকোণ পেয়ে গেছি আমরা 144 ডিগ্রি, আর বহিকোণ পেয়ে গেছি কত আমরা 36 ডিগ্রি, দুটোই পেয়ে গেছি। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমাদের বাহু সংখ্যা বের করতে বলে, আচ্ছা প্রশ্নে আমাদের দেখো বাহু সংখ্যা বের করতে বলেছে, বাট তোমাদেরকে বলেছিলাম না পুরোটা লজিক শিখিয়ে দেবো, যদি প্রশ্ন যাই দিক তোমরা আরামসে সলভ করে আসবে। হ্যাঁ, তাহলে বলো এখানে বহিকোণের মান আমরা পেয়েছি কত, আচ্ছা বহিকোণের মান পেয়েছি আমরা 36 ডিগ্রি, আর বহিকোণের সমষ্টি কত ডিগ্রি হয়,
বলবে স্যার বহিকোণের সমষ্টি তো আমাদের 360 ডিগ্রি হয়, তাহলে বলে 360 ডিগ্রি যদি বহিকোণের সমষ্টি হয় আর প্রতিটি কোণের মান কত বহিকোণের? 36 ডিগ্রি না, তাহলে টোটাল 360 ডিগ্রিকে একটি বহিকোণের মান দিয়ে ভাগ করো, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 10 ডিগ্রি, একটি বহিকোণের মান দিয়ে ভাগ করবো, আচ্ছা চলো এখানে 360 হয়ে গেছে, চলো শুধু 36 হবে। তাহলে কত চলে আসবে? 10 চলে আসবে বাহু সংখ্যা। ব্যাস 10 কোথায় আছে দেখো, অপশন বি। বুঝলে, শানদার প্রশ্ন, পুরো টপ ক্লাসের প্রশ্ন। আর এটা কি কোন এক্সাম আছে দেখো, আচ্ছা এনটিপিসি 2021 এর প্রশ্ন, ঠিক আছে? এনটিপিসি এক্সামও এই টাইপের প্রশ্ন এসেছে। প্রিভিয়াস ইয়ারের সমস্ত এক্সামে কিন্তু এই তোমাদের পলিগন থেকে অর্থাৎ বহুভুজ থেকে প্রশ্ন কিন্তু একটি থাকেই। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, তাই নাও 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে প্রতিটি অন্তকোণ 144 ডিগ্রি। দেখা মাত্র তোমরা সলভ করতে পারবে কিনা যে একটি অন্তকোণ স্যার 144 ডিগ্রি, তাহলে বহিকোণ কত হতে হবে? স্যার আমরা জানি অন্তকোণ আর বহিকোণ দুজনার সমষ্টি 180 ডিগ্রি হতে হয়, তাহলে তোমরাই বলো না। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 144 ডিগ্রিকে মাইনাস করে দিই, তাহলে আমি বহিকোণ পেয়ে যাবো কিনা বলো দেখি, বহিকোণ পেয়ে যাবো কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই, কেন নয়। তাহলে 6 আর এখানে চলে আসবে 36 ডিগ্রি, তাহলে 36 ডিগ্রি কি পেয়ে গেছি আমরা? 36 ডিগ্রি বহিকোণ পেয়ে গেছি। আর চেয়েছে কি আমাদের দেখো, বলেছে বহুভুজের বাহু সংখ্যা কয়টি? আরামসে সলভ করতে পারবে কিনা? ফারকে আসবে না এই টাইপের প্রশ্ন, দেখা মাত্র সলভ হবে কিনা? হ্যাঁ, কোথায় ধ্যান তোমার? পুরো ধ্যান এইদিকে রাখো না। যে টোটাল বহিকোণের মান আমরা জানি 360 ডিগ্রি হয়, এখানে একটা কোণের মান পেয়ে গেছি স্যার কত? 36 ডিগ্রি। ব্যাস ডিভাইড করে দাও, তাহলে 10 পেয়ে যাবো। এই নাও, সেম আগের প্রশ্নের মতো এটাও 10 10 আনসার, আগেরটা 10, এও বি 10। হ্যাঁ, বলো না কি এবার ম্যাথ খুব কঠিন? ম্যাথ বলছি না, জল ভাত শিখিয়ে দেবো, জল ভাত করিয়ে দেবো তোমাদেরকে একেবারে। দেখো যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো তাড়াতাড়ি, এইটা সুবর্ণ সুযোগ, কিন্তু গো ফাস্ট। ডেসক্রিপশন থেকে অ্যাপসের লিঙ্ক রয়েছে, ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, তাড়াতাড়ি যাও অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এই সুবর্ণ সুযোগ মিস করো না। কারণ তোমাদের এখানে ম্যাথ না পুরো জল ভাত বানিয়ে দেবো গো, একবারে ম্যাথ দেখা মাত্র তোমরা এক্সাম হলে সলভ করে আসবে। ওভি মোটামুটি ম্যাক্সিমাম যদি টাইম ধরো না 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে পুরো 5G কনসেপ্ট সহকারে তো শেখানো হবেই, সাথে বললাম বেসিক থাকবে মাস্ট। কারণ শুধু রেলওয়ে এক্সামগুলো নয়, তোমাকে এমনভাবে ম্যাথ রিজনিং করানো হবে যাতে তুমি অল ওভার যে কোনো এক্সামে বসো আরামসে যাতে সলভ করে আসতে পারো। হ্যাঁ, ম্যাথ এবং রিজনিং যাতে তোমাদের টেনশন আর মাইন্ডে না থাকে। দেখো এখানে কি বলেছে, চলো এটা কি বলেছে যে দেখো, এটা বলেছে যে একটি সমবহুভুজের প্রতিটি অন্তকোণের মান 140 ডিগ্রি। আচ্ছা তোমরা বলো দেখি, অন্তকোণের মান দিয়েছে কত? 140। তাহলে অন্তকোণের মান যদি 140 হয়, তাহলে বহিকোণ কত হবে আমাদের? বহিকোণের মান কত হবে? স্যার অন্তকোণ আর বহিকোণের মান তো আমাদের 180 ডিগ্রি হতে হবে, তাহলে আমরা বহিকোণের মান কত লিখবো? বলবে স্যার বহিকোণের মান 180 ডিগ্রি থেকে 140 বাদ দেবো, তার মানে 40 ডিগ্রি পেয়ে যাবো বহিকোণের মান। 40 ডিগ্রি পেয়ে যাচ্ছে কি বহিকোণের মান। চেয়েছে তাহলে কি এটি ড্যাশ হবে? আচ্ছা তাহলে এটি ড্যাশ হবে মানে এটি নবভুজ হবে, দশভুজ হবে, অষ্টভুজ হবে, আবার অষ্টভুজ, মানে দুবার টাইপ মিস্টেক যাই হতে পারে। চলো, মানে এটা কি বহুভুজ হবে তার নাম তোমাদের বের করতে বলছে, আর তোমরা আশা করি আমার দৃঢ় বিশ্বাস মজায় মজায় আরামসে সলভ করে ফেলে যতক্ষণে, তাই নয় কি? কারণ আমরা একটি বহিকোণের মান পেয়ে গেছি 40 ডিগ্রি, আর বহিকোণের সমষ্টিতে সবসময় কত ডিগ্রি হয়? বলেছে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে যদি আমরা 40 ডিগ্রি দিয়ে ডিভাইড দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 4 9 36, মানে 9 চলে আসবে। তাহলে 9 যদি আসে, 9 কি বাহু সংখ্যা পেয়ে যাবো। 9 কি পেয়ে যাবো? বাহু সংখ্যা। তা 9 যদি বাহু সংখ্যা চলে আসে, তার মানে আমাদের বহুভুজটা কি হবে? নবভুজ হবে। ব্যাস আরামসে সলভ করো না প্রশ্ন, আরামসে সলভ করো না এই টাইপের প্রশ্ন। আশা করি আজকের ক্লাস দেখার পর এক্সামে তোমরা একটি মাত্র না ঘুমিয়ে পড়লে না, ঘুমের ঘরে সলভ করে আসবে, এটুকু আমি চ্যালেঞ্জ সহকারে বলবো। যদি পুরোটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখে নাও তো, আর কেমন লাগলো তোমাদের বলবো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুল করো না, এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে যাতে সবাই এই ধরনের নিউ ট্রিক্স শিখে নিতে পারে। বোঝা গেছে? আর এই ক্লাসের পিডিএফ, সমস্ত পিডিএফ, পুরো পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। কোথায়? দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে, ওখানে গো ফাস্ট যাও, অ্যাড হয়ে যাও, ওখানে সমস্ত কিছু ফ্রিতে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়। বোঝা গেছে? আর এবার যার সময় একটা কথা বলবো, দেখো এটাই সুবর্ণ সুযোগ যে এই সময়টা কিন্তু কেউ মিস করো না, সবাই বাড়িতে ভীষণ মাত্রায় প্র্যাকটিস করো, সিলেকশন কিন্তু এবার তোমাদের নিতেই হবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।